আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং করার সময় অনেকে একটা কনফিউশনে থাকেন যে আসলে এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন ইকুইটি, ফ্রি মার্জিন, ব্যালেন্স বা মার্জিন লেভেল এই জিনিসগুলো আসলে কি? যখন আপনি ট্রেডিং করবেন, এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং করতেই পারবেন না, ঠিক আছে? সো এই বিষয়গুলোতে অনেকের কনফিউশন থাকে। সো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি কনফিউশন দূর করে দিব এবং খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা এই বিষয়গুলো আসলে বুঝতে পারেন। দেখেন, এখানে ফার্স্টে হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স জিনিসটা কি? ব্যালেন্সটা হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করবেন বা যেটা এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ব্যালেন্স। অর্থাৎ আপনার ডিপোজিট অ্যামাউন্টটাই কিন্তু আপনার ব্যালেন্স অ্যামাউন্ট, ঠিক আছে? ওকে, এখন যদি আমরা দেখি ইকুইটি, ফ্রি মার্জিন, এইটা দেখার জন্য আপনি একটু লক্ষ্য করেন। দেখেন ইকুইটি এখানে কি আছে? 481, ফ্রি মার্জিন সেম, ব্যালেন্স সেম, মার্জিন এখানে আমাদের দেখাচ্ছে 0, মার্জিন লেভেল এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তাহলে আপনি একটু লক্ষ্য করেন। এখন আমি একটা ট্রেড নিব মার্কেটে ট্রেড নিলে তাহলে এখানে কি কি পরিবর্তন হয়? ওকে, আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড করব। তাহলে আমরা যখন নিয়ে এখানে ডাউনের জন্য ট্রেড করতেছি, আমরা লট সাইজ দিচ্ছি, আমরা টেক প্রফিট এখানে দিব, আমরা এসএলটাও এখানে উপরে দিয়ে দিই। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যদি আপনি এক্সেস বুকার ইউজ করেন, ঠিক আছে? আমি প্রেফার করব যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, ফরেক্সে ট্রেড করতে চান, তাহলে ফরেক্সের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সেস বুকার, ঠিক আছে? দেখেন, যখন আমরা 0.5 লট সিলেক্ট করলাম তাহলে এখানে আমাদের কি ইনফরমেশন আছে? এখানে আমাদের ফিস একটা কেটে নেবে ব্রোকার, এই অ্যামাউন্টটা আমাদের ফিস কেটে নেবে। এখানে আমাদের লিভারেজ হচ্ছে 1:200, অর্থাৎ এই অ্যাকাউন্টে আমি 1:200 লিভারেজ নিয়েছি। তাহলে আমাদের মার্জিন ব্যালেন্স প্রয়োজন হচ্ছে $290, ঠিক আছে? $290, পিপ ভ্যালু এখানে 5। যেহেতু আমি এখানে মিনি লটে ট্রেড করতেছি, যার কারণে এখানে পার পিপ চেঞ্জে কিন্তু আমাদের $5 প্রফিট হতে লস হবে, এইটা দেখাচ্ছে পিপ ভ্যালু, ঠিক আছে? অ্যান্ড তারপর ভলিউম ইন ইউনিট, আপনি এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ইন ইউনিট মানে কি? এখানে হচ্ছে আমরা 50,000 ইউরো কিনতেছি। সো এই বিষয়গুলো আসলে যারা না জানেন ফরেক্স টার্মিনোলজির, ইউনিট কি, লট সাইজ কি, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওইটা দেখলে কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন। ওইটা দেখার পর তারপর আমার এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখানে ভলিউম ইন ইউনিট মানে আমরা এখানে এই বেস কারেন্সির এই অ্যামাউন্টটা আমরা বাই করতেছি, ঠিক আছে? তাহলে এই অ্যামাউন্টটা 50,000 ইউরো, এই অ্যামাউন্টটা বাই করার জন্য আমরা এত অ্যামাউন্ট আমরা ব্যালেন্স কোথায় পাবো, ঠিক আছে? 50,000 ইউনিট যদি আমরা বাই করি তাহলে পার ইউনিটের প্রাইস যদি এইটা হয় তাহলে কিন্তু ভলিউম ইন ইউএসডি টোটাল মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এই অ্যামাউন্টটা $58,000। তাহলে এত অ্যামাউন্ট আমরা কোথায় পাবো? $58,000 যেটা দিয়ে আমরা ট্রেড এক্সিকিউট করবো কখনোই সম্ভব না। এই জন্য কিন্তু আমাদের ফরেক্স বুকার থেকে লিভারেজ নিতে হয়। এখানে আমি 1:200 নিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে যদি এইটা গুণন করেন, এখানে $290, তাই না? 290 দিয়ে যদি 200 গুণন করেন তাহলে কিন্তু আপনি এইটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? $58,000 এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা কি হচ্ছে, $290 দিয়ে কিন্তু আমরা এই অ্যামাউন্টটা অনেক বড় লটে কিন্তু আমরা ট্রেড করতে পারতেছি, কারণ আমাদের লিভারেজ নিয়েছে আমরা বুকারের কাছ থেকে। ওকে, ক্লিয়ার? সো এই হচ্ছে কি বিষয়। তাহলে আমরা যদি এখন কনফার্ম সেলে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন? ইকুইটি কিন্তু আমাদের ইকুইটি কি আমাদের কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? ইকুইটি ব্যালেন্স কেন মাইনাস হয়েছে? কারণ আমাদের যে বুকার চার্জটা এইটা কেটে নিয়েছে, যার কারণে প্রথমে মাইনাস দেখাচ্ছে আমাদের। যাই হোক, তাহলে ইকুইটি ব্যালেন্স মানে কি? ইকুইটি ব্যালেন্স মানে হচ্ছে আপনার, ওকে, তাহলে ইকুইটি মানে কি? আমাদের ইকুইটি মানে হচ্ছে ব্যালেন্স প্লাস প্রফিট অথবা লস, ঠিক আছে? আমাদের যে এই যে ব্যালেন্সটা আছে এটার কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই এখনো। এটা ঠিক তখনই পরিবর্তন হবে যখন আমরা আমরা যে ট্রেডটা নিয়েছি এটা যখন আমরা ক্লোজ করব তখন গিয়ে আমাদের ব্যালেন্সের সাথে যুক্ত হবে। তাহলে ইকুইটি মানে কি? ইকুইটি মানে হচ্ছে আপনার ব্যালেন্সের সাথে আপনার অ্যামাউন্টটা প্রফিট নাকি লসে আছে এইটার ইন টোটাল হিসাব দেখাবে, রিয়েল টাইম হিসাব দেখাবে, ঠিক আছে? ব্যালেন্স প্লাস প্রফিট অথবা লস যোগ হবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের কিন্তু $3 সামথিং কিন্তু আমাদের লস আছে। তাহলে আমরা যদি ব্যালেন্সের সাথে এই মাইনাসটা যদি আমরা মাইনাস করি, যে অ্যামাউন্টটা লস হয়েছে অর্থাৎ প্রফিট অথবা লস, এটা কিন্তু যোগ হবে, ঠিক আছে? তাহলে এখন যদি মাইনাস হয় তাহলে কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে ইকুইটি। এখানে রিয়েল টাইম আপডেট দেখাচ্ছে আপনাকে। তার মানে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখন লসে আছে, ব্যালেন্স থেকে আমাদের লসটা মাইনাস করলে এই অ্যামাউন্টটা কিন্তু দাঁড়াবে। তারপর হচ্ছে আমাদের মার্জিন, এই জিনিসটা আমরা বুঝবো। মার্জিন জিনিসটা হচ্ছে কি $290, অর্থাৎ এই ট্রেডটা এক্সিকিউট করার জন্য যে এই অ্যামাউন্টটা বুকার কিন্তু এই অ্যামাউন্টটা বুকার হোল্ড করে রাখে বা লক করে রাখে, ঠিক আছে? অর্থাৎ আপনি যেহেতু লিভারেজ ইউজ করতেছেন আপনার তো মিনিমাম একটা অ্যামাউন্ট প্রয়োজন যেটা দিয়ে আপনি লিভারেজ নিতে পারবেন। আমি কিন্তু বুঝেছি $290 দিয়ে কিন্তু আমরা 1:200 যেহেতু লিভারেজ, আমরা কিন্তু 58,000 ইউনিট কিন্তু আমরা বাই করতে পেরেছি ইউরোর বেস কারেন্সি পেয়ারে। তাহলে হচ্ছে
ইউরোর বেস কারেন্সি পেয়ারে। তাহলে মার্জিন ব্যালেন্সটা হচ্ছে যেটা আপনার ব্যালেন্স থেকে কিন্তু ব্রোকাররা এটা হোল্ড করে রাখে বা লক করে রাখে, ঠিক আছে, যে অ্যামাউন্টটা, এটাই হচ্ছে মার্জিন লেভেল। অর্থাৎ ট্রেড ওপেন করতে যে অ্যামাউন্টটা প্রয়োজন এটাই হচ্ছে আমাদের মার্জিন লেভেল। ফ্রি মার্জিন কি? ফ্রি মার্জিন হচ্ছে যেটা দিয়ে আমরা নতুন ট্রেড এক্সিকিউট করতে পারবো, ফ্রি মার্জিন মানে হচ্ছে ইকুইটি মাইনাস মার্জিন, মানে হচ্ছে ইকুইটি মাইনাস ইউজ মার্জিন, ঠিক আছে। এই ইকুইটির সাথে এইটা যদি আমরা মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ফ্রি মার্জিন পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ মার্জিন হচ্ছে যে ব্রোকারটা যে অ্যামাউন্টটা নির্দিষ্ট অ্যামাউন্ট হোল্ড করে রেখেছে, এটাই হচ্ছে, যেহেতু এটা দিয়ে আমরা নতুন ট্রেড এক্সিকিউট করতে পারবো না, তাহলে এটাকে আমাদের মাইনাস দিতে হবে, আমাদের এটা ইকুইটির সাথে মাইনাস দিতে হবে। যদি আমরা মাইনাস দিই তাহলে আমরা ফ্রি মার্জিন কিন্তু পেয়ে যাব, অ্যান্ড যেটা দিয়ে আমরা নতুন ট্রেড এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপ ডাউন হচ্ছে, কারণ ইকুইটি যেহেতু আপ ডাউন হচ্ছে এই জন্য এটাও কিন্তু আপ ডাউন হচ্ছে। ক্লিয়ার? ওকে, তারপর যদি আমরা এখান থেকে মার্জিন কল এটা একদম ইজি। মার্জিন কল মানে হচ্ছে যত বেশি মার্জিন কল থাকবে তার মানে আপনার প্রফিটটা বেশি, আর আপনার অ্যাকাউন্টের হেলথটা ভালো। মার্জিন লেভেল যখন কমে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের অ্যাকাউন্টটা, আমাদের ট্রেডটা লসে আছে বা অ্যাকাউন্টের অবস্থা কিন্তু ভালো নয়, তখন আমাদের হয়তো ডিপোজিট করতে হবে। কারণ মার্জিন লেভেল কমে গেলে কিন্তু আমার একটা সময় পর ব্রোকাররা কিন্তু মার্জিন কল দিয়ে দিবে। মার্জিন কল কেন দিবে? যদি সহজ ভাষায় বলি, একটা নোটিফিকেশন আপনাকে দিবে যেখানে বলা হবে আপনার ব্যালেন্সটা যেহেতু কমে যাচ্ছে, আপনি হয়তো ডিপোজিট করে ট্রেডটা রানিং রাখেন অথবা এটা ক্লোজ করে দেন। এটা হচ্ছে মার্জিন কল। ওকে, তাহলে মার্জিন কলে যদি আপনি কোনো কিছু না করেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা স্টপ আউট হয়ে যাবে, যেটা হচ্ছে লাস্ট স্টপ আউট করে কিন্তু আপনার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে কি বিষয়। সো আশা করি আপনারা বুঝতে পারবেন আসলে ইকুইটি, ফ্রি মার্জিন বা ব্যালেন্স মার্জিন, মার্জিন লেভেল কাকে বলে। সো দেখেন, ট্রেডিংটা হচ্ছে এমন একটা স্কিল যেটার মাধ্যমে আপনি আপনার লাইফটা কিন্তু সেটেল করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই জন্য দেখেন, ট্রেডিং কিন্তু অনেকেই কিন্তু পারে না, চেষ্টা করেও কিন্তু অনেকেই কিন্তু টিকতে পারে না, কারণ এটা হচ্ছে একটা মাইন্ডসেটের গেম, ঠিক আছে। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে আপনারা সবাই আপনাদের ড্রিম যাতে পূরণ করতে পারেন, আপনারা যাতে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন, ঠিক আছে। সো উন্নত দেশগুলোও কিন্তু ফরেক্স ট্রেডিংটা লিগ্যাল করেছে এবং সবাই ফরেক্স ট্রেডিং করতে পারে, কারণ হচ্ছে তারা জানে যে এগুলোর মাধ্যমে কিন্তু তারা তাদের ইকোনমি কিন্তু সচল করতে পারে। সো তারা তাদের ইকোনমি কিন্তু সচল রাখতে পারবে, ঠিক আছে। সো এই হচ্ছে কি বিষয়। সো আমি বলবো আপনি নিজেকে আপডেট করার চেষ্টা করেন, নিজে কিছু করার চেষ্টা করেন, যা শিখে স্টার্ট করেন, ইনশাল্লাহ আপনি কিন্তু সাকসেসফুল একজন ট্রেডার হতে পারবেন, ঠিক আছে। পাশাপাশি আমি তো আছি এবং আমি চেষ্টা করব একদম ইজিলি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা প্রত্যেকেই একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন। সো আপনারা যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড পাশাপাশি যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান, ভালো করে শিখতে চান, আপনি কিন্তু আমার মেন্টরশিপ প্রোগ্রামে বা আমার কমিউনিটিতে, পেড কমিউনিটিতে জয়েন হতে পারেন, যেখানে অ্যাড হওয়ার পর কিন্তু আপনি ভালো করে শিখতে পারবেন। অ্যান্ড পাশাপাশি কিন্তু আমি যে মার্কেট অ্যানালাইজ করি, আমি কিন্তু সিগন্যালও কিন্তু ওইখানে দিয়ে থাকি, আমার সিগন্যাল নিয়েও কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।